আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপানি ইউমেন নিহঙ্গো গাকু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N4 এর কাঞ্জি লেসন 7 নম্বর লেসনে 61 থেকে 70 পর্যন্ত 10টি কাঞ্জির সিঙ্গেল কাঞ্জি, ডাবল কাঞ্জি, অনিয়মিক কুনিয়মিক আলোচনা করব ইনশাআল্লাহ। তো 61 নম্বর কাঞ্জিটা দেখুন, প্রথম যে কাঞ্জিটা আছে এটা হলো হায়াশি। হায়াশি হচ্ছে ছোট বন যেটাকে বলা হয়, ঠিক আছে? ছোট বন অর্থে এটা প্রকাশ করা হয়ে থাকে। এটার দেখুন এখানে চাইনিজ উচ্চারণ হচ্ছে রিন, রিন, ঠিক আছে? রিন, আবার এটাকে বায়াসিও বলা হয়। হায়াশি, বায়াসি অথবা রিন, ঠিক আছে? এটা যখন সিঙ্গেল থাকবে, সিঙ্গেল কাঞ্জি হিসেবে এটা হায়াশি উচ্চারণ হবে। কাঠ বা ছোট বন বলতে পারেন, হ্যাঁ? আর দেখুন এটা আবার এখানে দেখুন এই যে কো, আর এটা হলো বায়াশি, এই যে বায়াশি, ঠিক আছে? তাহলে কি হলো কোবায়াশি সান, কোবায়াশি সান, মিস্টার কোবায়াশি, এটা একটা নাম হয়ে গেল। আবার এখানে দেখুন এটা হলো রিন আর এটা হলো মিচির কাঞ্জি, মিচি দৌ, মিচি দৌ, রিন দৌ। রিন দৌ মানে হচ্ছে বনের রাস্তা, ঠিক আছে? ফরেস্ট রোড। তো এখান থেকে তিনটা কাঞ্জি শব্দ শিখলাম, একটা সিঙ্গেল কাঞ্জি হায়াশি, একটা নাম কোবায়াশি সান, আর একটা হলো রিন দৌ। তারপর 62 নাম্বার যে কাঞ্জিটা আছে দেখুন, 62 নাম্বার, এটা হলো মরি। মরি হচ্ছে বন বা জঙ্গল। এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে শিন, শিন, ঠিক আছে? এটা যখন সিঙ্গেল থাকবে, একাকী থাকবে, তখন এটা মরি উচ্চারণ হবে, বন বা জঙ্গল অর্থে। আর এখানে দেখুন এটা দিয়ে আবার একটা নাম হয়, এটা তো মরি সিঙ্গেল, আর এখানে হচ্ছে সান, তাহলে কি হলো মরি সান, মিস্টার বা মিসেস মরি, ঠিক আছে? এখন দেখুন এখানে এই যে প্রথম যে কাঞ্জিটা দেখে আসলাম, এটা হচ্ছে কি দেখুন, ঋণ, তাই না? আর এটা হচ্ছে শিন। তো দুইটা যখন একসাথে থাকবে, প্রথমে এই কাঞ্জিটা আছে না, এইটা, এটা হলো শিন আর এটা হলো ঋণ। শিন ঋণ মানে হচ্ছে বন, শিন ঋণ বন, ঠিক আছে? বাংলাদেশু নো নাশনারু শিন ঋণ নামায়না দেশকা, বাংলাদেশের জাতীয় বনের নাম কি? সুন্দরবন দেশ, ঠিক আছে? সুন্দরবন। তো এখানে শিনরিন মানে হচ্ছে বন, এটা একটা ভোকাবুলারি। তারপর দেখুন 63 নম্বর যে কাঞ্জিটা আছে, 63, এটা হলো চি বা জি, এই দুই নামে এখানে চেনা হয়ে থাকবে, চি অথবা জি, ঠিক আছে? তো দেখুন এই দুইটাই হচ্ছে চাইনিজ উচ্চারণ। এটা কিভাবে শব্দ তৈরি করে, এটা দেখুন মানচিত্রের যে চিজুর যে জু, জু মানে হলো চিত্র, চিত্র জু, সেই জুর কাঞ্জির সাথে এখানে বসলে এটার উচ্চারণ হবে চি আর এটা হবে জু, চিজু, দুইটা মিলে হয়ে যাবে, দুইটা মিলে হয়ে যাবে মানচিত্র, হ্যাঁ, চিজু। তারপর দেখুন এটা হলো সুচির কাঞ্জি, সুচি মাটি, মাটির কাঞ্জি না, মাটিকে আমরা তো দো পড়তাম না, তো দো সুচি, তিনটা নাম ছিল, ঠিক আছে? তো ওইখান থেকে তো আসছে আর এখান থেকে চি, তাহলে তোচি, তোচি মানে জমি বা ভূমি, ল্যান্ড বলা হয় যেটাকে, ঠিক আছে? এই, তারপর দেখুন এটা হলো এই যে চি, চি, আর এটা হলো কা, সীতার কাঞ্জিকে কা বলা হয়, আবার গে বলা হয়, ঠিক আছে? তো এখানে দেখুন চিকা, আর এটা হলো তেতসু, তেতসু এটা এন3 কাঞ্জি, ঠিক আছে? তাহলে এই পুরা শব্দটা হয়ে গেল চিকা তেতসু, মানে হচ্ছে পাতাল ট্রেন। এই এতটুকু কাঞ্জি আপনি না পড়লেও এতটুকু আপনার এখানে পড়া হয়ে গেল। আর এই প্র্যাকটিসের মাধ্যমে এই বাকি কাঞ্জির অংশটুকু হয়ে যাবে যদি আপনি প্র্যাকটিস করেন, যদিও এটা এন3 কাঞ্জি, হ্যাঁ? চিকা তেতসু মানে হচ্ছে পাতাল ট্রেন। এখান থেকে তিনটা শব্দ শিখলাম, হ্যাঁ? এই 64 নাম্বার যে কাঞ্জিটা দেখুন, 64 নাম্বার, এটা হলো পুকুরের কাঞ্জি, ইকে, ইকে অর্থ হচ্ছে পন্ড, পুকুর, ঠিক আছে? এটাকেও চাইনিজ উচ্চারণে চি হিসেবে চেনা হয়, চাইনিজ উচ্চারণে চি হিসেবে চেনা হয়, ঠিক আছে ভাইয়া? এই চি আর উপরে চি, এই দুইটা কিন্তু আবার মিলিয়ে ফেলা যাবে না। দেখুন খেয়াল করুন, এখানে একটু পার্থক্য আছে। আমি যদি পার্থক্যটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে এখানে এরকম একটা কাঞ্জির চিহ্ন আছে আর এখানে এরকম একটা কাঞ্জির চিহ্ন আছে। এটা হলো পুকুরের কাঞ্জি চির উচ্চারণ, আর এটা হলো এই বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে, মানচিত্রের ক্ষেত্রে, জমির ক্ষেত্রে, চিকাতেৎসুর ক্ষেত্রে, ঠিক আছে? এই একটু খেয়াল রাখবো। তো এটা যখন সিঙ্গেল থাকবে, সিঙ্গেল, তখন এটা হবে ইকে, ইকে মানে হচ্ছে পুকুর, ঠিক আছে? এই, আর এটা হচ্ছে N5 এর দেন পরে আসছেন, আর এটা হলো চি, দেন চি, দুইটা মিলে হয়ে গেল ব্যাটারি, দেন চি, ব্যাটারির কাঞ্জি। 65 নাম্বার কাঞ্জিটা দেখুন, 65 নাম্বার কাঞ্জি, এটা হলো উমি, সাগরের কাঞ্জি, হ্যাঁ? এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে কাই, কাই, ঠিক আছে ভাই? তো এটা যখন সিঙ্গেল থাকবে তখন এটা হবে উমি, উমি অর্থ হচ্ছে সাগর। আর এটা যখন হচ্ছে বাহিরের কাঞ্জির সাথে থাকবে, এই যে বাহির, সোতো, সোতো, সোতোকে গায়ও বলা হইতো, তাই না? আর এখানে হচ্ছে কাই, তাহলে কি হয়ে গেল এটা কাই গাই, কাই গাই মানে হচ্ছে বিদেশ। এই যে কাই, এতটুকু উচ্চারণ, এই যে চাইনিজ উচ্চারণ কাই, ঠিক আছে? কাই।
কাই, আর এটা হলো চতুর কাঞ্জিকে গাই বলা হতো, কাই গাই। কাই গাই অর্থ হচ্ছে বিদেশ। তারপর দেখুন এটা হলো কিতা, কিতা হো মনে আছে কিনা আপনাদের? আর এটা হলো কাই, এতটুকু হলো হোক্কাই। আর এটা হলো মিচি, মিচি রোডের কাঞ্জিতে হচ্ছে দৌ, হোক্কাইদো, হোক্কাইদো, হোক্কাইদো। এটা তো জানেন জাপানের একটা সিটির নাম, হ্যাঁ। এই ৬৬ নাম্বার যে কাঞ্জিটা আছে, ভালো গুরুত্বপূর্ণ একটা কাঞ্জি। এই কাঞ্জিটা আলোচনা করার পূর্বে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই, চলুন। যারা আমার সাথে N5 এবং N4 কোর্সের জাপানিজ ভাষার ক্লাস করতে চান তারা সরাসরি আমার অফিসে যোগাযোগ করুন। আমার অফিস হচ্ছে জাপানিউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। এটা কুরিল বিশ্ব রোড এর পাশে, কুরিল চৌরাস্তা ফুটওভার ব্রিজের সাথে। আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আছে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোর বিশেষ যে সুবিধাগুলো থাকছে সেগুলো হচ্ছে N5 এবং N4 খুব আন্তরিকতার সাথে শেখানো হয়ে থাকে। জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স, জিএলপিটি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকে। প্রত্যেক লেভেলের জন্য বই ফ্রি হিসেবে দেওয়া হবে, মূল বই ফ্রি হিসেবে দেওয়া হবে। জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে। নিয়মিত লিসেনিং প্র্যাকটিস করার সুযোগ থাকবে। নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে নির্দিষ্ট লেসন পরপর। জিএলপিটি এবং নাট এর মতো পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন চর্চা করার সুযোগ থাকবে, প্র্যাকটিস করার সুযোগ থাকবে। প্রত্যেক কোর্স শেষে জিএলপিটি এবং নাট এর ন্যায় পরীক্ষা নেওয়া হবে। নাট এবং জিএলপিটি পরীক্ষার পূর্বে নাট জিএলপিটি ন্যায় মক টেস্ট এক্সাম নেওয়া হবে। আমাদের এখানে স্টুডেন্ট ভিসা, এসএসডব্লিউ ভিসা, টিএটিপি ভিসা, ইন্টারন্যাশনাল জব ভিসা এই সম্পর্কিত যে কোনো পরামর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা ভাষা শেখার ক্ষেত্রে দুর্বল তাদেরকে বিষয় কৌশল শেখানো হবে ইনশাআল্লাহ। বিশেষ টেকনিক শেখানো হবে জাপানিজ ভাষার বিভিন্ন অংশ মনে রাখার জন্য, বিভিন্ন অংশ সহজভাবে বোঝার জন্য। যারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে জাপানিজ ভাষা শিখতে চান তারা আমাদের প্রতিষ্ঠান জাপানিউমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে চলে আসুন। অফিস অ্যাড্রেস হচ্ছে ক 66/4 কুরিল চৌরাস্তা, নুরানি মসজিদ রোড, ভাটারা, ঢাকা 1229। ইমেল japaniyume@gmail.com। মোবাইল 013-253-44812। এটা হোয়াটসঅ্যাপ আছে 01714402428। এটাতে হোয়াটসঅ্যাপ আছে। দুটি নাম্বারই স্ক্রিনে দেখা যাচ্ছে। আপনারা দয়া করে এই দুটি নাম্বারে যোগাযোগ করে N5 এবং N4 কোর্সে ভর্তি হয়ে ভালোভাবে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করুন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালোভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আবারও আমরা কাঞ্জিতে ফিরে আসলাম। দেখুন ৬৬ নাম্বার কাঞ্জি, এটা হলো ও কি ইউমি, মহাসাগরের কাঞ্জিকে নির্দেশ করে, হ্যাঁ। মহাসাগরকে মেনশন করে, ও কি উমি মহাসাগরকে মেনশন করে। এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে ইয়ো, চাইনিজ উচ্চারণ হচ্ছে ইয়ো, ঠিক আছে। এই তো এটা দেখুন সেই ইয়ো, সেই ইয়ো অর্থাৎ পশ্চিমা, ঠিক আছে। সেই ইয়ো এটা হলো ওই যে দিকের কাঞ্জি না, পশ্চিম দিকের কাঞ্জি, সেটার চাইনিজ উচ্চারণ ছিল সেই, আর এখানে হলো ইয়ো, সেই ইয়ো, ঠিক আছে। তারপর আবার দেখুন এটা হলো পূর্বের কাঞ্জি, এই যে পূর্বের, পূর্বের কাঞ্জি, ঠিক আছে। তো পূর্বের কাঞ্জি ছিল তৌ, তৌ আর ইয়ো। তৌ ইয়ো মানে হচ্ছে প্রাচ্য বা পূর্বদেশীয়, প্রাচ্য বা পূর্বদেশীয়। তারপর এটা হলো ইয়ো, এই যে ইয়ো, এই যে ইয়ো, ইয়ো। আর এটা হলো ফুকুর কাঞ্জি, খুব ইম্পর্টেন্ট একটা কাঞ্জি, তাহলে হলো ইয়ো ফুকু, পশ্চিমা পোশাক, ঠিক আছে। ৬৭ নাম্বার কাঞ্জিটা দেখুন, এটা হলো ইউকি, ইউকি মানে তুষার, ইতিপূর্বে আপনারা জেনেছেন। আর এটা চাইনিজ উচ্চারণ হলো শেতসু, শেতসু, ঠিক আছে। এটা যখন সিঙ্গেল থাকবে তখন হবে ইউকি, ইউকি তুষার। আবার এটা যখন ও কির কাঞ্জির সাথে থাকবে, ও কির কাঞ্জির সাথে তুষার থাকবে তখন কি হলো দেখেন, ও ইউকি ভারী তুষার, ভারী তুষার, প্রবল তুষার, হ্যাঁ এরকম। আবার এটা দেখুন আতারাশি শিন, আতারাশির কাঞ্জিকে শিন বলা হয়তো তাই না, আতারাশি শিন। আর এখানে হলো ইউকি, ইউকির শেতসু উচ্চারণ হবে এখানে, শেতসু। তাহলে শিন শেতসু, শিন শেতসু মানে হচ্ছে ফ্রেশ স্নো, মাত্র পতিত হওয়া তুষার, বা যেটাকে বলা হয় একদম নতুন তুষারপাত হওয়া, ঠিক আছে ভাই, ফ্রেশ স্নো, শিন শেতসু। এই শিন শেতসু মানে দয়ালু না, এটা কিন্তু কাঞ্জি আলাদা, হ্যাঁ। এই তারপর 68 68 নাম্বার যে কাঞ্জি, এটাকে হিকারু বা হিকারি বলা হয়। এই হিকারি উজ্জ্বল, হিকারু উজ্জ্বল বা চকচক করা, এটা হলো ডিকশনারি ফর্ম। আর এটা হলো ভার্বের মূল অংশ, ভার্বের মূল স্টিম। এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে কৌ, চাইনিজ উচ্চারণ হচ্ছে কৌ, ঠিক আছে। এটা যখন এরকম থাকবে দেখুন, সিঙ্গেল থাকবে সিঙ্গেল, তখন এটাকে হিকারি বলা হবে, উজ্জ্বল, ঠিক আছে। আর এটার সাথে যখন রু থাকবে, রু, তখন ভার্বের ডিকশনারি ফর্মের ন্যায় এটা প্রকাশ হবে হিকারু উচ্চারণ, ঠিক আছে ভাই। তো হিকারু উচ্চারণ যখন প্রকাশ হবে তখন এটার অর্থ হবে উজ্জ্বল বা চকমক করা,
ঠিক আছে এই। তারপর দেখুন এটা হলো তো আমরা এটা পড়ে আসছি না নির কাঞ্জি নিহনে নি হি বি নিচি নি জিতসু, তো এটা নি পড়ে আসছি। আর এটা হলো কৌ, এই যে এখানে দেওয়া আছে কৌ, তাহলে দুইটা মিলে হয়ে গেল নিক কৌ। নিক কৌ, ঠিক আছে, সানলাইট বা সূর্যালোক রৌদ্র যেটাকে বোঝা হয় সানলাইট, ঠিক আছে এই নিক কৌ সানলাইট সূর্যালোক বা রৌদ্র, ঠিক আছে এই। 69 69 নম্বর যে কাঞ্জিটা আছে এটা হলো দাই দাই, ঠিক আছে দাই। তারপর দেখুন এখানে দাই, এই যে দাই, আবার এখানে তাই পড়া হয়ে থাকবে, ঠিক আছে এখানে দাই, আবার এখানে তাই পড়া হয়ে থাকবে চাইনিজ উচ্চারণে। তো যখন এটা সিঙ্গেল থাকবে তখন দাই 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 এখানে টেবিল অর্থে বসছে। এটা কোন টেবিল এটা আমি ভালো বুঝি না বা বুঝতে পারিনি, আপনারা একটু দেখে নেবেন, বুঝলে কমেন্টসে জানাবেন, ইনশাআল্লাহ আমি উপকৃত হব, ঠিক আছে। পরে যে সিঙ্গেল কাঞ্জিটা থেকে ডাবল কাঞ্জি তৈরি হয়েছে সেটা দেখুন, এখানে এটা তো দাই দাই, আর এটা হলো তোকোরোর কাঞ্জি না, তোকোরোর কাঞ্জি কিচেনের ক্ষেত্রে হয় দোকোরো, এখানে একটা তেন তেন বসবে, তাহলে কি হয়ে গেল দাই দোকোরো মানে কিচেন রান্নাঘর, ঠিক আছে। আর এখানে এই যে সামনে ড্যাশ থাকা অবস্থায় যে দাই হবে এটা হলো মেকানিক্যাল জিনিস গণনা করা, মেকানিক্যাল ইলেকট্রনিক জিনিস, যেমন ইচিদাই ল্যাপটপ, ইচিদাই কুরুমা, ঠিক আছে এরকম। তো এটা কাউন্টার হিসেবে ব্যবহার করা হয়েছে এই কাঞ্জিটা এখানে, কিসের কাউন্টার, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক জিনিস কাউন্টার হিসেবে। 70 নম্বর কাঞ্জি দেখুন, 70 নম্বর কাঞ্জি এই লেসনের শেষ কাঞ্জি, এটা হলো কাজে, কাজে মানে হচ্ছে বাতাস, ঠিক আছে কাজে, এটাকে ফু বলা হয়, ফু, ঠিক আছে কাজে ফু। কাজে হচ্ছে জাপানিজ উচ্চারণ বাতাস, আর ফু হচ্ছে চাইনিজ উচ্চারণ। এটা যখন সিঙ্গেল থাকবে তখন এটা কাজেই হবে, বাতাস হবে। আর যখন এটা দেখুন ডাবল কাঞ্জি হবে, কি কি শব্দ তৈরি করে, এই যে উপরে এটাকে আমরা কি পড়ে আসলাম, তাই পড়ছি তাই না, তাই পড়ছি। তো দেখুন এখানে এই যে এটা হলো তাই আর এটা হলো ফু, এই যে ফু, দুইটা মিলে হয়ে গেল তাইফু মানে তাইফুন বা ঘূর্ণিঝড়। আবার দেখুন এটাকে আমরা তো ইও পরে আসছি তাই না, আবার এটা হয়ে গেল ফু, ইউ ফু মানে ওয়েস্টার্ন স্টাইল মানে পশ্চিমা স্টাইল, ঠিক আছে ভাই, ইউ ফু পশ্চিমা স্টাইল। তো এখানে তিনটা কাঞ্জি শিখলাম, একটা হলো কাজে বাতাস, আরেকটা তাইফু, আরেকটা হলো ইউফু। এই ছিল আজকে 7 লেসন, এরপরে 7 লেসনের কাঞ্জির আলোচনা, 10টা কাঞ্জির আলোচনা। উপকৃত হবেন সবাই ইনশাআল্লাহ, আশা করি ধারাবাহিকভাবে কাঞ্জি আলোচনা চলবে, আরো বিভিন্ন আলোচনা আসবে, প্রশ্ন সমাধান আসবে, আপনারা দেখবেন উপকৃত হবেন সবাই। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হাই মিনাসান মিতে করতে আরিগাতো গোজাইমাস, কোকরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।